জুমার দিনে আগে আগে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ ইবাদতগুলো করার সুযোগ দিচ্ছেন। যে মহান সময়গুলো আমাদের থেকে চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসের মধ্যে রজব মাস আমাদের থেকে চলে গেল। রজবের পরে শাবান মাস আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি ইবাদত করতেন, আমরা হাদিস থেকে জেনেছি। তো দেখতে দেখতে আমাদের থেকে শাবান মাসও চলে যাচ্ছে। শাবান মাসের আর অনেক বেশি দিন নাই, শাবান মাসও চলে যাবে। শাবান মাসের পরে মাসসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস, মহান মাস রমাদান মাস আমাদের মাঝে চলে আসবে। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মাস, যে মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইবাদত করার জন্য এর পূর্বের 2 মাস আগ থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন এবং সাহাবায়ে কেরামকে প্রস্তুতি নেওয়ার জন্য বলতেন। তো কতটা গুরুত্বপূর্ণ রমজান মাসটা। এই গুরুত্বপূর্ণ মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে সম্বোধন করে মহান রব বলতেছেন, যারা আমার উপর ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মুফাসসিরিনে কেরামগণ বলেন কুতিবা ইফুরিজা, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর আসিয়াম রোজা। কিভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের যে জাতি ছিল তাদের উপর যেমন ফরজ করা হয়েছিল, তোমাদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সহজ কথা আল্লাহ বলেন যে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন পূর্বে ফরজ করছিলাম। আল্লাহ কেন ফরজ করছেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি লাভ হবে? কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর মধ্যে নানা শ্রেণীর মানুষ আছে, এই সব মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত কে? আল্লাহ নিজে বলতেছেন, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, আমি আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। অনেক সময় হয় না যে যার টাকা সম্পদ বেশি বা যার ক্ষমতা বেশি অথবা যার ইবাদত বেশি, তাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে? একটা হলো যে কোন মানুষ বলে দিল, আল্লাহ বলতেছে মানুষ বলার দরকার নাই, আমি আল্লাহই বলতেছি আমার কাছে সবচেয়ে বেশি মুত্তাকি বা সম্মানিত কে? যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, সে হলো আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তো আল্লাহর কাছে যদি কেউ সবচেয়ে বেশি সম্মানিত হয়, তার দুনিয়া আখিরাতে আর কোনো ভয় আছে? না, আর কোনো ভয় নেই। কারণ আল্লাহর কাছে যে সবচেয়ে বেশি সম্মানী, তাকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিটা কবরে গেলে কবরের আযাবের ফেরেশতা তাকে দেখলে ভয় পাবে, ঠিক না? ধরেন আমাদের দেশের কোন একজন প্রভাবশালী বা সরকারের কাছে কেউ যদি সম্মানিত হয়, ভিআইপি পারসন হয়, তাহলে তাকে দেখলে পুলিশও তাকে ধরতে যায় না, বা তাকে সবাই একটু সম্মান করে এক্সট্রা, কারণ সে সরকারের কাছে কি সম্মানিত, স্বাভাবিকভাবে ভিআইপি পারসন। তো ঠিক এটা তো দুনিয়ার সিস্টেম।
আল্লাহর কাছে যে সম্মানিত, অবশ্যই সে ফেরেশতাদের কাছেও কি সম্মানিত। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে, সৃষ্টিতে সে সবচেয়ে বেশি সম্মানিত, যার কারণে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার কারণে কবরে যাওয়ার পরে তাকে কবরে আযাব দেওয়া হবে না, আরো সম্মান দেওয়া হবে। যখন হাসরের ময়দানে উঠানো হবে, হাসরের ময়দান সম্পর্কে আমরা বলি যে যদি ভয়াবহ বা ভয়ানক, সবচেয়ে বেশি ভয়াবহ কোনো কিছু থাকে সেটা হলো হাসরের ময়দান। সেটা কি? কবর কিন্তু একটা ভয়ানক জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো কবরটা কেমন হবে। আল কবরু রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, শোনো কবরকে তোমরা তুচ্ছ করে দেখিও না। কেন? মুমিনের প্রথম ঘাঁটি হলো কবর। মুমিনের প্রথম ঘাঁটি কি? মানুষের জন্য যারা মৃত্যুবরণ করবে তাদের প্রথম ঘাঁটি কবর। যদি তুমি নেক কাজ করে থাকো, আল্লাহ রাসূল বলেন কবর হয়তো তোমার জন্য জান্নাতের একটা টুকরা হতে পারে অথবা জাহান্নামের একটা টুকরা হতে পারে। কবর যদি তোমার জন্য জান্নাতের টুকরা হয়, রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের একটা টুকরা। কবর যদি নেক কাজ করি তাহলে আমাদের জন্য কবর হবে জান্নাতের একটা কি টুকরা। আর যদি আমি নেক কাজ না করি, আল্লাহর ইবাদত না করি, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কবর হবে আমার জন্য জাহান্নামের একটা টুকরা। ওই যে মিশকাত শরীফের একটা হাদিস শুনেছিলাম না, যে যখন কবরে যাওয়ার পরে সে সঠিকভাবে জবাবগুলো দিব আল্লাহর পক্ষ থেকে, তখন ওই যে কবরে থাকবে মৃত ব্যক্তিকে, মরহুমকে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, এবং জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। একটা চমৎকার একটা বাতাস আসবে, যে বাতাসে সে ঘুমায় যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির জন্য কবরটা কি? জান্নাতের টুকরা। আর যদি কবরে যাওয়ার পরে সঠিকভাবে জবাবগুলো দিতে পারে নাই, সে আল্লাহর ইবাদতগুলো করে নাই, বলছিলাম হাদিস মিশকাত শরীফের, যে তখন জাহান্নামের পোশাক তাকে পরানো হবে, আগুনের বিছানা বিছায় দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওই আগুনে সে জ্বলতে থাকবে যতদিন পর্যন্ত হাসরের ময়দানে না উঠে। তো এই হিসাব যদি ধরি তাহলে কবরই কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা। বাকি এই ভয়ঙ্কর জায়গা থেকে আরো বেশি ভয়াবহ হলো হাসরের ময়দান। কিভাবে হাসরের ময়দানটা ভয়াবহ? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় সিংহে যখন ফু দেওয়া হবে, তখন মানুষগুলো গর্ত থেকে পিপিলিকা যেমন উঠে আসে দল বেঁধে, মানুষগুলো কবর থেকে এইভাবে উঠে আসতে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন মানুষ সবাই উঠে আসবে তখনকার দৃশ্যটা কেমন হবে। আল্লাহ রাসূল বলেন যে মানুষগুলো পিপিলিকার মতো গর্ত থেকে উঠে আসবে, কবর থেকে উঠে আসবে, কারো গায়ে কাপড় থাকবে না। শুধু উপরের কাপড় থাকবে না তা না, নিচের কাপড়ও থাকবে না। কোন হাদিসের মধ্যে আসছে কোনো কাপড়ই থাকবে না। একদম একটা মানুষ জন্মগ্রহণ করলে যেমন বিবস্ত্র অবস্থায় আসে, হাসরের ময়দানে কিভাবে আসবে? ঠিক কাপড়বিহীন আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে প্রশ্ন করে বসছেন, আল্লাহ রাসূল, হাসরের ময়দানে সবাই কাপড় ছাড়া আসবে, তো মানুষ লজ্জা পাবে না? যদি আমাদের এখন যারা আমরা আছি, বিবস্ত্র হয়ে গেলে একটা লজ্জার বিষয় না? কেমন খারাপ খারাপ দেখা যায় না? এই জন্য আম্মাজান প্রশ্ন করছেন যে সবাই বিবস্ত্র অবস্থায় থাকবে, তো মানুষ কি শরম পাবে না, লজ্জা লাগবে না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তখনকার পরিস্থিতিটা এত ভয়াবহ হবে, মানে লজ্জা নেওয়ার মতো সুযোগই থাকবে না। কেন? একটু চিন্তা করে দেখেন, আমরা এখন একটু পেরেশানির মধ্যে পড়লে অনেক কিছু ভুলে যাই, কোনো কিছু মনে থাকে না। হ্যাঁ, বেশি বড় পেরেশানির মধ্যে পড়লে, ধরেন ঘরের মধ্যে আগুন লেগে গেছে, হঠাৎ করে আপনি ঘুমাইছিলেন, ঘরের মধ্যে আগুন লেগে গেছে, আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন দেখেন চতুর্দিকে কি আগুন। তো এখন আপনাকে দৌড়ে ঘর থেকে বের হতে হবে, ঘরের মানুষদেরকে বের করতে হবে। এখন আপনি কি ঘুম থেকে উঠে আপনি চিন্তা করবেন যে আপনার কাপড় আছে নাকি না? এই চিন্তা কি করে? করে না। বিল্ডিং এর মধ্যে আছে, লাফায়া পড়ে, আরে কি একতলা থেকে লাফ দিতে 100 বার চিন্তা করে, অথচ আগুন লেগে গেলে 3 তলা থেকে পর্যন্ত মানুষ কি করে? লাফ দিয়ে পড়ে। কেন? তখন কমন আর সেন্স ঠিক থাকে না। তো আগুন লেগে গেলে তখন কিন্তু আমরা পোশাক ঠিক আছে কিনা দেখি না। আর ভূমিকম্প যখন হয়েছে তখনই তো মানুষ কিভাবে দৌড়াইয়া, একটা খবরের মধ্যে আসছে যে ভূমিকম্পের সময়, ভূমিকম্পের কারণে বা বিল্ডিং ভেঙে পড়ে যা মারা যায়, এর থেকে আরো বেশি ক্ষতি হয় মানুষ যখন দৌড়াদৌড়ি করে, একজনের পায়ে আরেকজন বাড়ি লেগে
অসতর্কতার কারণে মানুষ বেশি ক্ষতি করে। এর মানে হলো পরিস্থিতি যখন ভয়াবহ হয়ে যায় তখন আমাদের মাথা ঠিক থাকে না, কাজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা, যখন হাশরের ময়দান কায়েম হবে, হাশরের ময়দান এত ভয়াবহ হবে, সোয়াত উপরে চলে আসবে সূর্য। কতটুকু উপরে আসবে সূর্য? সোয়াত উপরে সূর্য চলে আসবে। যে সূর্য লক্ষ লক্ষ গুণ উপরে হওয়ার পরে আমরা রৌদ্র ভালো করে উঠলে ঘরের বাইরে যাই না। ওই সূর্য সোয়াত উপরে চলে আসলে নিচের যে জমি আছে, জমিনটা সূর্যের তাপে তামার মতো হয়ে লাল আকৃতি ধারণ করবে। উপরে সূর্যের কারণে থাকাটা কষ্টকর, নিচে লাল তামার মতো হয়ে যাওয়ার কারণে পা রাখা কষ্টকর। এমন অবস্থায় মানুষ কি দৌড়ের উপর থাকবে নাকি কার কাপড় আছে কার কাপড় নাই ওইটা দেখবে? সবাই তো দৌড়ের উপর থাকবে। আপনারা কাজ করেন, যখন রৌদ্র ভালো ভালো করে উঠে উত্তপ্ত বালুর মধ্যে দেখেন পা দিলে পা রাখা যায় কিনা, অনেক কষ্ট হয়ে যায়। আমি নিজে দেখছি পা রাখাই যায় না। মানে দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে গেলেও দেখবেন যে পায়ের মধ্যে ঠসা পড়ে যাচ্ছে। তো ওইটা তো গরম বালু না, শুধু নিচের জমিনটা পুইরা তামার মতো লাল হয়ে যাবে। এই প্রচন্ডতার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন কার গায়ে পোশাক আছে কার গায়ে পোশাক নাই এটা দেখারও কারো সুযোগ থাকবে না। এত ভয়াবহ অবস্থা। মানে মানুষ দৌড়াতে থাকবে, এক পর্যায়ে গিয়ে তারা অশান্ত হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে তারা শুধু একটাই আবদার করবে যে আল্লাহ জান্নাতে দেন অথবা জাহান্নামে দেন, আমাদের বিচারটা শেষ করে ফেলুন। মানুষ যখন অসহ্য হয়ে যায়, কোন একটা জিনিস পাবে, হ্যাঁ, রেজাল্ট দেওয়ার সময় আমরা দেখছি দুনিয়ার তো হালকা জিনিস, পরীক্ষার রেজাল্ট দিবি, তার আগে কিন্তু সময়টা যেতেই চায় না। তখন যখন দেরি হয়ে যায় তখন মনে পাস করি অথবা ফেল করি, রেজাল্টটা দিয়ে দেখ অন্তত ফলাফলটা আসুক। তো ওই ভয়ঙ্কর সময় মানুষ শুধু এই কথাটাই বলবে যে আল্লাহ জান্নাতে দেন অথবা জাহান্নামে দেন। হাসরের ময়দানে আমাদের কি হইতেছে না, সহ্য হইতেছে না, আপনি বিচারটা করে ফেলেন। একটা ঐতিহাসিক হাদিস আছে না, যে সমস্ত মানুষ যখন দেখবে যে বিচার হইতেছে না, কেউ কেউ বলছেন যে 50,000 বছর শুধু হাসরের ময়দানে দৌড়াইতে হবে। চিন্তা করে দেখেন এই ভয়াবহ অবস্থায় কত বছর। কেউ বলছেন 40,000 বছর, কেউ বলছেন 50,000 বছর। এর মানে হলো দীর্ঘ একটা সময় এই হাসরের ময়দানে সূর্য সূর্য নিচে তামার মতো জমি নিয়ে থাকতে হবে, মাথার মগজগুলো গলে টকবক করে মাটির নিচে পড়তে থাকবে। তো অতিষ্ঠ হয়ে হাদিসটা সংক্ষিপ্ত বলি, তখন সমস্ত মানুষ বলবে আল্লাহ বিচার করেন বিচার করেন, আল্লাহ তো বিচার করতেছে না। তখন তারা চিন্তা করবে কি করলে বিচারটা পাওয়া যায়, মানে তাড়াতাড়ি বিচারটা কিভাবে হবে। তখন তারা সবাই আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে আমাদের বাবা আছে, ওনার কাছে গিয়ে বলি, উনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করা হয়তো বিচারটা হয়ে যাবে। তো ওনার কাছে গিয়ে বলবে যে আপনি তো আমাদের বাবা ছিলেন, আপনিই তো আদি পুরুষ ছিলেন, আপনিই তো আল্লাহর জান্নাতে ছিলেন, আল্লাহর নিকটবর্তী, আপনি একটু আল্লাহর কাছে বলেন জান্নাত দিক জাহান্নাম দিক, আমাদের বিচারটা আল্লাহ করে ফেলুন, আমাদের আর সহ্য হইতেছে না, একটু সুপারিশ করে দেন, বিচারটা হয়ে যায়। তা আদম আলাইহিস সালাম বলবে দেখো আমার উপর দিয়ে তো অনেক জোর জাপটা গেছে, আল্লাহ বলছিল তুমি গন্ধম খাও না, কিন্তু আমি শয়তানের দোকে কি করছি, গন্ধম খাইয়া ফেলছি। আমি তো এখন চিনতে আছি আল্লাহ কি ওইটার জন্য আবার আমাকে ধরে কিনা। অতএব আল্লাহর সামনে গিয়ে আমি বিচার চাবো, আমার দ্বারা এই জিনিসটা সম্ভব না। তো হাদিসটা সংক্ষিপ্ত বলি, এভাবে করতে করতে বলবে তোমরা অন্য নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও। সর্বশেষ সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামকে যখন বলবে তখন তিনি বলবে যে আমি তো সুপারিশ করতে পারবো না, তোমরা শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, এরপরে আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। হাদিসটা, এই হাদিসের দ্বারা আমি বুঝাইলাম যে হাসরের ময়দানের অবস্থাটা কত ভয়াবহ হবে, মানে কত ভয়ঙ্কর হলে মানুষ অতিষ্ঠ হয়ে বলবে যে আল্লাহ যা হইতে হইতে বিচারের কাজ শুরু করে দেন। তো আমাদের আলোচনার একদম শুরু কাজ যা ছিল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া থাকবে সে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। মনে আছে আলোচনা, কোরআনের আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ মানুষের মধ্যে আপনার কাছে সম্মানিত কে, আল্লাহ বলেন যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে সে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তা আমরা বলতেছিলাম আল্লাহর কাছে যে সম্মানিত
কবরের মধ্যে তার কোনো টেনশন আছে? থাকবে না। কারণ আল্লাহর কাছে সম্মানিত হওয়ার কারণে সমস্ত ফেরেশতার কাছে সে কি সম্মানিত। তো সম্মানিত হওয়ার কারণে কবরে তো শাস্তি ফেরেশতারাই দিবে না। তো ফেরেশতাদের কাছেও যে সম্মানিত তাকে কি শাস্তি দিবে? দিবে না। কারণ সে আল্লাহর কাছে সম্মানিত, ফেরেশতাদের কাছেও সম্মানিত। ঠিক কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানের এই ভয়াবহ অবস্থাটা শুনাইলাম। তো হাসরের ময়দানে উঠার পরে সবাই কষ্ট ভোগ করবে, ঠিক। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত সেও কি কষ্ট পাবে? আপনাদের কি মনে হয়? হাসরের ময়দানের কষ্টটা কিন্তু প্রায় সবাই পাবে, অনেকেই পাবে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহ কি তাকে এই কষ্টটা দিবে? দিবে না। যদি আল্লাহ এই কষ্ট দেয় তাহলে সম্মানিত হওয়ার আর মানে কি রইল? আমার যে বন্ধু, যদি ধরেন সবার জন্য প্যান্ডেলের মধ্যে খাবার দাবার আলাদা করি, কিন্তু আমার যে বিশেষ ব্যক্তি বন্ধু তার জন্য কিন্তু আলাদা এক্সট্রা কিছু করি সম্মান দেওয়ার জন্য। তো ঠিক যে আল্লাহর কাছে সম্মানিত হবে সে কবরও কোন কষ্ট পাবে না, হাসরও কোন কষ্ট পাবে না। বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে তো, যে ওই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায় আরশের একটা ছায়া থাকবে আল্লাহর পক্ষ থেকে। কোন এক সপ্তাহে আবার এই বয়ানটা করব। 7 শ্রেণীর ব্যক্তি থাকবে যাদেরকে আল্লাহ তাআলা ওই আরশের নিচে কি দিবেন, তারা হাসরের ময়দানের এই বিষয়গুলো টেরই পাবে না। কোন দিক থেকে সূর্য আসছে, কোন দিক থেকে তামা হয়েছে, কোন দিক থেকে কষ্ট আসছে, এই বিষয়গুলো তারা কি পাবে না, টেরও। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর কাছে সম্মানিত তাদের না দুনিয়াতে টেনশন আছে, না কবরে কষ্ট হবে, না হাসরের ময়দানে কোনো চিন্তা হবে, কোনো চিন্তা তাদের থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের সাথেই জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাদেরকে দিবেন ভাই? যারা আল্লাহর কাছে সম্মানিত। যারা কার কাছে সম্মানিত ভাই? এখন আল্লাহর কাছে সম্মানিত কারা? একদম সহজ কথা বললাম, এটা তো সবাই, ছোট বড় জ্ঞানী মূর্খ সবাই বুঝবে। আল্লাহর কাছে যারা সম্মানিত হবে তারা কোনো কষ্ট পাবে না। এখন আল্লাহর কাছে সম্মানিত কারা? আল্লাহ তো নিজে বলছেন, যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া, ইন্না আকরামাকুম, আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে। তাকওয়া কি এই জিনিসটা আমরা একটু বুঝি, তাহলে আমাদের পুরো আলোচনাটা বুঝা সহজ হবে। এই আলোচনাটা আমরা নিয়ে আসছি রোজা থেকে। আল্লাহ রোজার আয়াত বলতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যে বান্দা তোমাদের উপর আমি রোজা ফরজ করছি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি কি করছিলাম, রোজা ফরজ করছিলাম। কেন ফরজ করছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। ওই দেখছেন আয়াত মিলে গেছে। ওই আয়াতের মধ্যে বলছে যারা মুত্তাকি তারা সম্মানিত, আর এই আয়াতের মধ্যে বলতেছে তোমাদের উপর রোজা ফরজ করছি যেন তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। সহজ বাংলায় মুত্তাকি কাকে বলে? সহজ বাংলায় মুত্তাকি হলো তাকওয়া, এর অর্থ হলো খোদার ভয়। তাকওয়া এর মানে কি ভাই? খোদার ভয়। সব সময় মনের মধ্যে আল্লাহর ভয় জারি রাখার নাম হলো তাকওয়া। মানুষ দেখতেছে, এখন আমরা এখানে যারা আছি কেউ কি কোনো গালিগালাজ করতেছি? করতেছি না। আল্লাহর ঘরে মসজিদে আসছি, গালি দিলে মানুষ শুনবে, খারাপ দেখা যায়। এখানে ইমাম সাহেব হুজুর আছে, হুজুরের সামনে কি গালি দেওয়া যায়? যায় না। অতএব কেউ গালি দিতেছি না। কিন্তু বাড়িতে যখন যাচ্ছি তেমন কেউ নাই, স্ত্রীর সাথে কথা কাটাকাটি হচ্ছে, স্ত্রী তার 14 গোষ্ঠী সহ গালাগালি শুরু করে দিচ্ছে। করেন এমন আছে না অনেকে ভাই? অথবা প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, মানে হ্যাঁ যদি 10টা গালি দেয় তাকে আমাকে 20টা গালি দিতে হবে, অন্তত গালি দেওয়া হলো তার উপরে থাকতে হবে। তাহলে কি তাকওয়া থাকলো? ঠিক এই দুজন ব্যক্তিকে যদি মসজিদে এনে দাঁড় করা দেন তারা আর গালি দিবেন কেন? মসজিদ আল্লাহর ঘর, এখানে গালি দেওয়া যায়? ওই দিন রাত্রে কবরস্থানে গেলাম না, তো যাওয়ার পরে দুইজন কথা কথা বলার মধ্যে একজন বলতেছে যে কবরস্থান, এই জন্য তোকে আমি গালিটা দিলাম না, কবরস্থান না হলে তোকে আমি গালিটা কড়া একটা গালি দিতাম। তো চিন্তা করলাম যে কবরস্থান হওয়ার কারণে গালি দেয় না, কিন্তু কবরস্থানের বাইরে গেলে সে কি দিবে? গালি দিবে। তো কবরস্থান, এখানে যে আল্লাহ আছে, বাইরে তো কি আছে? সে আল্লাহ আছে, তো কিভাবে সেখানে গালি দেওয়া জায়েজ হয়? তো তাকওয়া কি? তাকওয়া হলো কবরস্থানে আছি, মসজিদে আছি, এখানে যেমন কোনো অপরাধ করতেছি না, যখন আমি কবর থেকে মসজিদ থেকে দূরে চলে যাব সেখানেও আমি কোনো অপরাধ করব না, এর নাম হলো কি? তাকওয়া। দিনের আলোতে অপরাধ করলে মানুষ দেখে ফেলবে, এর জন্য আমি অপরাধ করি না। রাত্রের অন্ধকারেও যদি আমি অপরাধ না করি, যে মানুষ দেখবে না, ঠিক দেখবে কে? তার নাম হলো কি ভাই? তাকওয়া।
প্রকাশ্যে সুদের কারবার করি না, মানুষ দেখলে সুদি বলবে, কিন্তু গোপনে সুদি কারবার করি, মানুষ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহর ভয়ে সুদি কারবার গোপনেও করি না, প্রকাশ্য করি না, তার নাম কি? তাকওয়া। এই কথা আল্লাহ বলছেন। এমন তাকওয়া যার মধ্যে থাকবে সে হবে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আর যে আল্লাহর কাছে সম্মানিত হবে তার কবরে কোনো টেনশন নাই, তার হাসরে কোনো টেনশন নাই। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায় আল্লাহর বিশেষ আরশের নিচে, বুখারী শরীফের হাদিস, আরশের নিচে একটা ছায়া থাকবে, ওই ছায়ার মধ্যে আল্লাহর সম্মানিত ব্যক্তিরা থাকবে। হাসরের ময়দানের ভয়াবহতা তারা টেরও পাবে না। সুবহানাল্লাহ। তাকওয়ার বিষয়ে উলামায়ে কেরামগণ এটা চমৎকার গল্প বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মানে তাকওয়ার বিষয়টা কি, আসলে আমরা আরো একটু স্পষ্ট হই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় তার জনগণ যারা ছিল তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতেন, তাদের খোঁজ খবর নিতেন। একবার তিনি একা একই ছদ্মবেশে হাঁটতেছিলেন মরুভূমির রাস্তা দিয়ে, তো দেখলেন যে মরুভূমিতে একজন রাখাল তার বকরিগুলো চড়াচ্ছে। রাখালকে পরীক্ষা করার জন্য, রাখাল তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে চিনে না, সাধারণ মানুষ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো লোক নিয়ে যায় না, একদম সাধারণ বেশে গেছে। তো রাখালকে গিয়ে বলতেছে, রাখাল, আমি একজন পথিক মানুষ, দূর থেকে আসছি, আমার অনেক পিপাসা লেগে গেছে, তো মরুভূমির মধ্যে তো পানিও পাওয়া যাইতেছে না, পানি পাওয়ার কোনো সুযোগ নাই, আমার মনে হয় তুমি যে বকরিগুলো পালতেছো এই বকরির মধ্যে দুধ আছে, তুমি আমাকে তোমার বকরি থেকে একটু দুধ দাও, দুধ খেয়ে আমি তৃষ্ণাটা মিটাই। তো রাখাল বলতেছে যে আপনি কি, আপনাকে তো আমি চিনি না, আর এই যে বকরিগুলো দেখতেছেন এই বকরিগুলোর মালিকও আমি না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু লালন পালন করার জন্য, কাউকে দুধ দিয়ে দিব, কাউকে দুধ খাওয়াই দিব, এই অনুমতি মালিকের পক্ষ থেকে আমার নাই, অতএব আমি আপনাকে দুধ খাওয়াতে পারবো না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু অগ্রসর হলেন, তাকে বললেন, তাহলে এক কাজ করো, তুমি তোমার এই বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, বিক্রি করে তুমি টাকাটা নিয়ে যাইবা, আর আমি বকরিটা নিয়ে গেলাম, দুধ খাইলাম, আমার চাহিদা পুরো হয়ে গেল, তুমি কিছু টাকা পেয়ে গেলা, মালিক জানবে না। মালিক যখন জিজ্ঞেস করবে বকরি কো, তুমি বলবো বকরিটা হারায় গেছে বা বাঘে নিয়ে গেছে, কোন কিছু একটা বললে, অনেকগুলো বকরির মধ্যে এক দুটো বকরি হারাইতেই পারে স্বাভাবিক, তুমি এই কাজটা করো, তুমি কিছু টাকা পেলা, আমিও আমার চাহিদা পুরো করে নিলাম, মালিক তো আর জানবে না। তখন ওই বকরির যেই রাখাল ছিল, রাখাল বলতেছে, ইয়া আব্দুল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ, তুমি বলতেছো কি, মালিক দেখবে না এর জন্য আমি বকরি বিক্রি করে দিব, তা আমার আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। তাহলে তখনকার যে রাখাল ছিল তার মধ্যে কি ছিল বলেন? তাকওয়া ছিল। হয়তো আমাদের মধ্যে কেউ হলে বলতাম ভালো কথা, একটা বকরি যদি গোপনে বিক্রি করে দেই, কতগুলো টাকা পেলাম, রাখাল মানুষ তো এমনি গরিব না, তো গরিব মানুষ কিছু টাকা পেলে খারাপ কি? কিন্তু সে বলতেছে, ইয়া হাদা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি যদি মালিককে ধোঁকা দিলাম, কিন্তু ফাইনাল্লাহ, আমি মালিক থেকে গোপন করলাম, কিন্তু আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখে ফেলবে, আল্লাহ থেকে তো গোপন করার সুযোগ নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ, যতদিন পর্যন্ত এমন সৎ লোক সমাজের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই সমাজ আল্লাহ ধ্বংস করবে। এই হলো তাকওয়া। কিন্তু যদি এমন হয়ে যেত যে মালিক যেহেতু জানবে না, একটা বকরি বিক্রি করে দিই, সমস্যা নেই, তাহলে তখন কিন্তু আর কি থাকতো না, তাকওয়াটা থাকতো না। এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা যে বলছেন, ছোট্ট একটা কথা শুধু, যার মধ্যে তাকওয়া আছে সে আল্লাহর কাছে সম্মানিত, আর যে আল্লাহর কাছে সম্মানিত তার দুনিয়া আখিরাত হাসর নাসর কোথাও কোনো কি নাই, ভয় নেই। তাকওয়া কি? তাকওয়া হলো সব সময় গোপনে প্রকাশ্যে, দিনের আলোতে রাতের অন্ধকারে আল্লাহর ভয়টা দিলের মধ্যে রাখা। আমি যাই করি না কেন, দেখেন কে? কেউ দেখে না, গোপনে একটা কাজ করতেছি, কিন্তু কেউ না দেখলো তখনও দেখেন কে? এই বিশ্বাস যার অন্তরে থাকবে, তার দ্বারা কি আর কোনো গুনাহ করা সম্ভব? বলেন, যদি যে কোনো কাজ করার সময় আমি একটা গালি দিব, মনে করলাম যে কেউ শুনবে না, আমি গোপনে একটা গালি তাকে দিয়ে দিই, কিন্তু তখনও যদি মনে করি দেখবে কে, তখন গালি মুখ দিয়ে আসবে? আসবে না। যে এই গালির জন্য তো আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ধরেন আমি সুযোগ পাইলাম, সরকারি কিছু টাকা চাইলে এখান থেকে কাট করে আমার পকেটে ঢুকাই দিতে পারি, এটা সরকারের কোনো হিসাব নিবে না, সিস্টেম করে এই টাকাটা আমার পকেটে নিয়ে নিতে পারি। তখনও যদি মনে করি যে সরকারের টাকা তো সরকারের না, আমাদের দেশের সরকারি আমলা যারা টাকা মারে, আত্মসাৎ করে, তারা মনে করে এই টাকাটা সরকারের টাকা,
আমি মেরে দিলাম, এই টাকা কি ভাই সরকারের না জনগণের? ভাই সরকারি ফান্ডে যে টাকাগুলো থাকে, যতগুলো বাজেট সরকারের পক্ষ থেকে আসে, এই টাকাগুলো কি সরকার কাজ করে করে টাকাগুলো জমায়? সরকার কোনোদিন রাজমিস্ত্রির কাজ করে? সরকার কি কোনোদিন এভাবে খাটাখাটনি করে? কিছুই করে না। যদিও নামে আমরা বলি সরকারের টাকা, টাকা কি সরকারের? টাকা কার? জনগণের। আপনি যদি আমার টাকা মাইরা দেন, কোনো না কোনো একদিন আমার থেকে ক্ষমা নেওয়ার একটা কি আছে, সুযোগ আছে। মৃত্যুর আগে আপনি আমার কাছে গিয়ে বললেন যে আপনার থেকে 10,000 টাকা মেরে দিছিলাম, আজকে টাকাটা নিয়ে আসছি, অথবা টাকা আনতে পারিনি, আপনি আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন। মায়া হলে আমি ক্ষমা করেও দিতে পারি, দেয় না মানুষ মরার আগে? কিন্তু আপনি যে সরকারের নামে যে টাকাটা মেরে দিচ্ছেন, এই টাকা তো সরকারের না। এই টাকা বাংলাদেশের 18 কোটি জনগণ হলে 18 কোটি জনগণের। এখন একজনের হলে ক্ষমা নেওয়া যায়, আপনি যে সরকারের টাকা মেরে দিচ্ছেন, ক্ষমা নিতে হবে 18 কোটি জনগণ থেকে। কারণ কোন জনগণের টাকা এটা তো জানা নাই, জানা আছে? তাহলে কার থেকে ক্ষমা নিতে হবে ভাই? সমস্ত জনগণ থেকে ক্ষমা নিতে হবে। আর যদি আপনি ক্ষমা না নিয়ে মারা যান, হাসরের ময়দানে 1 টাকা একটা পাই পাই করে আপনাকে আল্লাহর দরবারে কি দিতে হবে ভাই? হিসাব দিতে হবে। যখন সরকারি আমলা যদি এই বিষয়টা মনে রাখতো যে আমার সুযোগ আছে, আমি সিস্টেম করে টাকাটা আমার পকেটে ঢুকাতে পারবো, কোনো জনগণও বুঝবে না, সরকারও বুঝবে না, উচ্চপদস্থ কেউ জানবে না। কিন্তু জানবে কে? যখন সে সাইনটা করতে যাবে, তখন যদি এই বিষয়টা মনে হয়, তখন কি সরকারি টাকা মেরে খাবে বলেন? তো দেখেন, একদম উপরের পদস্থ থেকে নিয়ে নিম্ন লেভেল পর্যন্ত ছোট্ট চোর যে 10 টাকা চুরি করে, সে যখন 10 টাকা চুরি করবে, সে যদি মনে করে যে এই 10 টাকার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাকে কি দিতে হবে, জবাব দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে যে তুমি 10 টাকা চুরি করছিলা, এবার 10 টাকা তাকে ফিরিয়ে দাও, তো 10 টাকা তো ফিরিয়ে দেওয়ার কোনো কি নাই। হাসরের ময়দানে 10 টাকা পাইবো কই? পাওয়ার চান্স নাই। তো তাকে বলবে তাহলে তোমার যে যে সওয়াব গুলো করছো নামাজ রোজা পয়রা, এই সওয়াব গুলো তাকে দিয়ে দাও। যদি একটা ছোট্ট চোর যে 10 টাকা চুরি করে, সে যদি এই বিষয়টা তার মনে আসে, তার দ্বারা কি চুরি করা সম্ভব? চুরি করা সম্ভব বলেন? সম্ভব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এমন চমৎকার একটা শব্দ বলছেন, যদি মানব জীবনে শুধু এই শব্দটা প্রয়োগ করে, আর কোনো কিছু না, কি? যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে, খোদার ভয় আছে। অতএব আমার জীবনে খোদার ভয়টাকে কি করে নেই? ফিট করে নেই। যদি ফিট করে নিতে পারি, দেখবেন একদম উপর লেভেল থেকে নিয়ে নিম্ন পর্যন্ত একটা ভিক্ষুক পর্যন্ত কোনো অপরাধের মধ্যে জড়িত হবে না। শুধুমাত্র এই তাকওয়ার যে বিষয়টা আছে, অর্থাৎ আমি দিনের আলোতে যেমন অপরাধ করি না, রাতের অন্ধকারে অপরাধ করব না। লোকের সামনে যেমন অপরাধ করি না, লোকের চোখের আড়ালেও আমি কি করব না? অপরাধ করব না। প্রকাশ্যে যেমন অপরাধ করি না, গোপনেও আমি কোনো অপরাধ করব না। যদি এই তাকওয়ার বিষয়টা আমাদের প্রত্যেকের মধ্যে চলে আসে, সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিশৃঙ্খলা আর থাকবে বলেন? থাকবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা বলছেন। রোজার আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যারা আমাকে বিশ্বাস করো, তাদের উপর আমি আল্লাহ ফরজ করছি রোজা। কি ফরজ করছেন? রোজা। রোজা এর একটা ছোট্ট ব্যাখ্যা বলে ফেলি। আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশের মধ্যে সবাই রোজা নামে চিনি, বাকি রোজা হলো ফার্সি শব্দ। রোজা কি শব্দ ভাই? আরবি 2টা শব্দ আছে, রমাদন অথবা সিয়াম। রমাদন এবং সিয়াম। সিয়াম এর অর্থ হলো সাধনা করা, আর রমাদন এর অর্থ হলো পুরে সারখার করে দেওয়া। আর রোজা আর রমাদন একই অর্থ, বাকি রমাদন হলো আরবি শব্দ, আর রোজা রোজা হলো ফার্সি শব্দ, আর রমাদন হলো আরবি শব্দ। এখন এই শব্দগুলো একটু বিশ্লেষণ করি। দেখেন, সিয়াম সাধনা করা, আর রমদান মানে হলো রমজুল, জেলে জলে পুরে সারখার করে দেওয়া। এর মানে কি? একটা ব্যক্তি যখন রোজা রাখে, সাধনা করে, তখন তার মধ্যে থাকা যত খারাপই আছে, আমাদের যে খারাপ কাজ করার মতো যে চিন্তা চেতনা নফস আছে, ওই নফসকে রোজা আগুনের মতো পুরে ছাই করে দেয়। খারাপ কাজ করার, গুনাহ করার মতো আর চিন্তা তার থাকে না। তো রোজা বিষয়টা দেখেন, সিয়াম সাধনা করা। সাধনা মানে একদম ভোর থেকে নিয়ে, অর্থাৎ আমরা যখন সাহারি খাই তখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস, এই সব কিছু থেকে বিরত থাকার নাম কি? সিয়াম, যাকে আমরা বাংলাতে বলি রোজা। তো এই সময়গুলোতে দেখেন, একদম সহজ কথা, যে তখনকার সময়ে
আমাদের খাবারের মতো চাহিদা আছে, ক্ষুধা আছে, এরপর আমরা খাবার না খাওয়া, আমাদের স্ত্রী আমাদের জন্য হালাল বৈধ, এরপরও তার নিকটবর্তী না হওয়া, তার নাম হলো রোজা। অথচ যেহেতু আমি বিয়ে করছি, বৈধ স্ত্রী, রমজান মাসে কি তার কাছাকাছি যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমার ঘরে সমস্ত খাবার দাবার আছে, সুস্বাদু খাবার দাবার, পানি আছে, আমার পেটে প্রচন্ড ক্ষুধা আছে, এরপরও কোনো কিছু ধরা যাবে না। এর নাম কি ভাই? রোজা। এর মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতে চান, সারা বছর তো তুমি যেভাবে ইচ্ছে সেভাবে চলছো, যা ইচ্ছা তা করছো, একটা মাস আমি আল্লাহ দেখবো যে তোমার সক্ষমতা থাকা সত্ত্বেও, তোমার সুযোগ থাকা সত্ত্বেও আমি আল্লাহ বলছি এই কাজগুলো করো না। তোমার হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তার কাছে যাও না, তোমার ঘরে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও তুমি খাবারগুলো খাও না। এই কথা বলছেন কে? কে বলছেন ভাই? তো আল্লাহ বলতেছেন যে আমি দেখব যারা মুমিন আছে তারা আমার কথা মানে কি মানে না। কয়দিন? এক মাস। কয়দিন ভাই? তো যারা মানবে, আল্লাহ বলেন এই একটা মাস যারা আমি আল্লাহর কথা মেনে তারা সব কিছু থেকে, অপরাধ থেকে বিরত থাকবে, সাথে সাথে বৈধ জিনিস যেগুলো বৈধ ওইগুলো থেকেও বিরত থাকবে, আমি আল্লাহ বলার কারণে তাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানায় দিব। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ কি বানায় দিবেন ভাই? এই যে কোরআনের আয়াতের শেষে বলতেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। মুত্তাকির সহজ বাংলা বলছিলাম খোদার ভয়। এখন আমার পেটে ক্ষুধা আছে, সামনে খানা তৈরি করা আছে, এরপর আমি খাই না, কার ভয়ে? বলেন কার ভয়ে ভাই? আল্লাহর ভয়ে। অথচ আমি খাইলে কেউ কি আমাকে শাস্তি দিবে? দুনিয়ার কেউ কি বলবে এই মিয়া দিনের বেলা খাইছেন কেন? কেউ বলবে? বা সরকারি পক্ষ থেকে এমন কোনো বিধান জারি করা আছে যে রমজান মাসে কেউ যদি রোজা না রেখে খাবার খায় তাকে গ্রেফতার করা হবে, এমন কোনো কথা আছে? নাই। সামাজিক ভাবে এমন কোনো কিছু আছে যে আমাদের সমাজের মধ্যে কেউ যদি রোজা না রাখে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে, এমন কোনো কথা আছে? নাই। যার যা ইচ্ছা করতে পারে। এর পরেও কোনো বাধা নিষেধ নাই, একমাত্র আল্লাহ বলছেন না খাওয়ার জন্য, আল্লাহ বলছেন অপরাধ না করার জন্য, এই জন্য আমি করি না। তার নাম হলো তাকওয়া, খোদার ভয়। কার ভয় বলেন? আল্লাহ বলেন এই কাজ যারা এক মাস করতে পারবে আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বানায় দিব। কি বানায় দিবে বলেন? আর যাদেরকে আল্লাহ মুত্তাকি বানায় দিবেন, আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সে যে তোমাদের মধ্যে মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার এই বিষয়টা কোরআন শরীফের আরো অন্যান্য আয়াত দিয়ে আপনাদেরকে আমি আর কয়েকটা কথা বলি। কোরআন শরীফের 27-28 নম্বর পারার সূরা তলাকের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার দুইটা আয়াত আনছেন। কোন ব্যক্তি যদি সত্যিকার তাকওয়ার মধ্যে চলে আসে, একটা হলো যে আমার সুযোগ নাই এই জন্য আমি কোনো গুনাহ করি না। যেমন ধরেন কোন ব্যক্তি অন্ধ, তো সে যদি বলে যে আমি বলতে পারবো যে কোনো বেগানা নারীর দিকে আমি তাকাই না, কোনো খারাপ অশ্লীল সিনেমা আমি দেখি না, তাহলে আপনি কি কোনো কিছু পুরস্কার তাকে দিবেন? তাকে বলবেন ভাই তোমার তো চোখই নেই, তুমি দেখবা কি করে? প্যারালাইসিসের রোগী হাত পা নাড়াচাড়া করতে পারে না, সে যদি বলে যে আমি কোনো গুনার কাজে যাই না, এর কোনো সম্মান আছে? তেমন কোনো সম্মান নাই। সম্মান হলো সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমার ঘুষ খাওয়ার অনেক সুবিধা আছে, আমি চাইলে কাউকে 1 লক্ষ টাকা ঘুষ খেয়ে চাকরি দিতে পারি, এরপর আমি ঘুষ খাই না। চুরি করার মতো সুযোগ আমার আছে, আমি চাইলে প্রতিবেশী থেকে এই মালগুলো চুরি করে নিয়ে আসতে পারি, এরপর আমি চুরি করি না। মিথ্যা কথা বলার মতো সুযোগ আমার আছে, এরপর আমি মিথ্যা বলি না। হারাম খাওয়ার মতো অনেক সিস্টেম আমার জানা আছে, চাইলে আমি হারাম খাইতে পারবো এবং হজম করে ফেলতে পারবো, এরপরও আমি হারাম খাই না। যদি এমন করি তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া দেওয়া হবে। সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কিভাবে ভাই পুরস্কার পাবে? সুযোগ থাকা সত্ত্বেও যদি আমি এই কাজগুলো না করি। কেন করি না? কারণ আল্লাহ না করছে। কে না করছে ভাই? আল্লাহ না করছে। কোরআন শরীফের সূরা তলাকের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া চলে আসে, সহজ কথায় কারো মধ্যে যদি খোদার ভয় চলে আসে, আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? কোরআন শরীফের আয়াতে আল্লাহ নিজে বলতেছেন কোন ব্যক্তি যদি তার মধ্যে তাকওয়া নিয়ে আসে, আমরা আজকে থেকে একটু নিয়ত করি, তাকওয়ার বিষয়টা অনেক কঠিন কোনো কিছু না, শুধু আমার নিয়ত আর হিম্মতের উপর।
আমি যদি নিয়ত করি আজকে থেকে আমি মুত্তাকি হয়ে যাব, কি হয়ে যাব ভাই? আজকে আলোচনাটা আমরা শুধু তাকওয়া চলুক। যদি আমি নিয়ত করি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে? যে নাকি মুত্তাকি। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে ভাই? মুত্তাকি। আর যে আল্লাহর কাছে সম্মানিত সে কবরও সম্মানিত, সে হাসরেও সম্মানিত, সে জান্নাতেও সম্মানিত। অতএব পুরস্কারটা তো অনেক বড়। আজকে থেকে আমরা মুত্তাকি হয়ে যাব, সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। এখন মুত্তাকি কিভাবে হব? একদম সহজ কথায়, আল্লাহ যে বিষয়গুলো নিষেধ করছেন এই বিষয়গুলোকে ছেড়ে দিব, আল্লাহ যে বিষয়গুলোকে আদেশ করছেন ওই বিষয়গুলোকে করতে থাকবো। তাহলে আমি কি হয়ে যাব ভাই? মুত্তাকি হয়ে যাব। মুত্তাকি হলে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন আমি তাকে 4টে পুরস্কার দিব। 4টে পুরস্কার কি? কোরআন শরীফের 28 নম্বর পারার সূরা তালাকের মধ্যে আল্লাহ বলেন অমাইয়াত্তাকিল্লাহা ইউকাফফিরহু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এই আয়াতের মধ্যে 2টা পুরস্কার বলছেন, একটু বুঝেন। আল্লাহ বলেন অমাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তোমাদের মধ্যে যে মুত্তাকি হতে পারবে, ইউকাফফিরু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ জাহান্নামে কেন যাবে? গুনার কারণে। কেন যাবে ভাই? আল্লাহ যদি গুনাহ ক্ষমা করে দেয় তার আর কোনো চিন্তা আছে? 1 নম্বর পুরস্কার। এই পুরস্কারটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড়, কারণ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি না এমন কেউ নাই, কম বেশি গুনাহ হয়ই হয়। আল্লাহ বলতেছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে মুত্তাকি হবে, ইউকাফফিরু আনহু সাইয়্যাতি, সাইয়্যাত মানে অপরাধ, মন্দ যত কাজ আছে সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা মিটায়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ বলেন তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাকে মহান একটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। যদি আমাদের এলাকার মেম্বার বলে যে তোমাকে বড় একটা পুরস্কার দিব, এর মানে হতে পারে 5,000 টাকা। কত হাজার টাকা? একটু খেয়াল করেন। আর যদি আমাদের গ্রামের এমপি বলে তোমাকে বড় একটা পুরস্কার দিব, এর মানে হতে পারে 5 লাখ টাকা। ঠিক কিনা বলেন? মানে ব্যক্তি হিসেবে পুরস্কার কি হয়? ভিন্ন হয়। যদি সরকার বলে যে তোমাকে আমি বড় একটা পুরস্কার দিব, এর দাম হতে পারে 5 কোটি টাকা। ঠিক না বলেন? তো যেখানে স্বয়ং আল্লাহ বলছেন যে তোমাকে আমি মহান একটা পুরস্কার দেব, অবশ্যই সেই পুরস্কারটা হবে সবচেয়ে বড় পুরস্কার, তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি মুত্তাকি হয় তাকে আল্লাহ পুরস্কার দিবেন 4টা। কয়টা পুরস্কার? এই আয়াতের মধ্যে 2টা আসছে। একটা হলো গুনাহ ক্ষমা করে দিবেন, 2 নাম্বার হলো মহান একটা পুরস্কার দিবেন। কি পুরস্কার এটা আল্লাহ জানেন। পরের আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করবেন, গুনাহ ক্ষমা করে দেওয়া, জান্নাত দেওয়া, এগুলো কি দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? আখিরাতের। দুনিয়াতে তো কোনো কিছু পাইলাম না। আল্লাহ বলেন শোনো, কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ তার জন্য দুনিয়ার মধ্যে পুরস্কার রাখছি। কি? অমাইয়াত্তাকিল্লাহা, আর তোমাদের মধ্যে যে তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার সমস্ত বিপদ বালা মুসিবত গুলো দূর করে দেওয়ার জন্য সহজ একটা রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। অনেক সময় হয় কি আমাদের কাছে মানুষ এসে এমন বিপদের কথা বলে, এমন সমস্যার কথা বলে যে এই সমস্যা আর কোনোদিন সমাধান হওয়ার নাই, আর সুযোগ নাই। সময় থাকলে অনেকগুলো সমস্যা বলতে পারতাম। এমন সমস্যা মানুষের জীবনে আসে, এর কোনো সমাধান নাই। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে কেউ যদি তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়, আমি আল্লাহ তার এমন কঠিন বিপদকে সহজ করে দেওয়ার রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। শুধু এতটুকু? আল্লাহ বলতেছে না, প্রথম আয়াতের 2টা পুরস্কার আখিরাতের সাথে সম্পর্ক, আর এখন যে বলতেছি এই আয়াতের 2টা পুরস্কার দুনিয়ার সাথে সম্পর্ক। দেখেন অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন দুনিয়ায় যে 2টা পুরস্কার দেবে এর মধ্যে একটা হলো তোমাদের যত বিপদ আপদ আছে কঠিন থেকে কঠিন বিপদের সহজ রাস্তা খুলে দিব। 2 নাম্বার হলো তোমাদেরকে আমি আল্লাহ এমন স্থান থেকে, এমন জায়গা থেকে রিজিক দিব যে রিজিকের চিন্তা কল্পনাও তোমরা করো নাই। সুবহানাল্লাহ। অনেক সময় হঠাৎ করে এমন হয়ে যায় যে এক জায়গার মধ্যে আমার চাকরি হয়ে গেছে, আমি কল্পনাও করি না যে এখানে আমার চাকরিটা হবে।
বা ব্যবসা করতেছি, এমন একটা কাস্টমার চলে আসে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকার, আমি কল্পনা করতে পারি নাই যে এই কাস্টমারটা আজকে আসবে। আল্লাহ বলেন যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে ওয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকহু, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিক দিবেন যে রিজিকের কল্পনাও তোমরা করো নাই। হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, এই ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ চাইলে কত বিশাল রিজিক দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 থেকে বেশি কিছু সাহাবীকে জিহাদের ময়দানে একটা অভিযান করার জন্য প্রেরণ করছেন। তৎকালীন সময়ে এই সফরগুলো করার জন্য 7টা মাস মাস সময় চলে যেত। তো তারা সামান্য খাবার দাবার নিয়ে অভিযানের মধ্যে রওনা হয়েছে। 7টা যাওয়ার পরে তাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এখন তারা খাবার দাবার কি খাবে? তারা বলছে যে খাবার দাবার শেষ হওয়ার পরে এমন পরিস্থিতি হয়েছে, আশেপাশেও খাবার নাই, আমাদের সাথেও খাবার নাই, আমরা গাছের পাতা খাওয়া শুরু করে দিচ্ছি। স্পষ্ট শব্দ আসছে যে আমরা তখন গাছের পাতা খাওয়া শুরু করে দিচ্ছি। গাছের পাতা খাওয়ার কারণে আমাদের শরীরের স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক হয়ে গেছে। একটা সময় আসলো গাছের পাতা খাওয়ার মতো সুযোগ আমাদের থাকলো না মরুভূমির মধ্যে। কিন্তু ওই সফরের অভিযান চালাইতে গিয়া আমাদেরকে আরো দীর্ঘদিন এখানে থাকতে হবে। কিভাবে থাকবো? আমরা সবাই টেনশন পেরেশানির মধ্যে ছিলাম, জিকির আজকারের মধ্যে লিপ্ত ছিলাম। তো নদীর পার দিয়ে আমাদের এই অভিযানের কাফেলা চলতেছিল, 300 থেকে আরো বেশি মানুষের কাফেলা। তো আমরা যখন চরম পর্যায়ে চলে গেলাম, তখন করে আমরা হঠাৎ দেখলাম যে যেই নদীর পার দিয়ে যাচ্ছি ওই নদীর পারে বিশাল বড় একটা মাছ এসে ভিড়ে গেছে। সুবহানাল্লাহ। মাছের আকৃতিটা কেমন ছিল? তারা বলছে এই মাছটা আমরা 300 মানুষ প্রায় 18 দিন থেকে আরো বেশি সময় ধরে শুধু এই মাছটাই খাইছে। সুবহানাল্লাহ। তাদের সাথে আর কোনো খাবার নাই, শুধু এই মাছটাকে আগুন আগুন দিয়ে গরম করে করে শুধু এই মাছটা খাইছে। কতদিন? 18 দিন। কতজন মানুষ? 300 প্লাস মানুষ 18 দিন এই মাছটা খাইছে। এবং একজন সাহাবী বলতেছিল তাদের যে সেনাপতি, যে মাছের যে হাড়টা আছে, বুকের হাড়টা, কাঁটাটা, এই কাঁটাটা উঁচা করে ধরো। যখন ধরছে, একজন মানুষ ওটের উপর বৈশা ওই কাঁটার নিচ দিয়ে আসা যাওয়া করতে পারে, এত বিশাল ছিল মাছটা। শুধু এতটুক না, তারা মাছ খাওয়ার পরে যখন অভিযান থেকে দেশে যাবে মদিনায়, তখন তারা তাদের প্রত্যেকের সাথে থাকা যে পাত্র আছে এই পাত্র ভর্তি করে মদিনায় নিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই ঘটনা বলছেন, আল্লাহ রসুল বলেন, আরে এটা তো দুনিয়ার কোনো সাধারণ খাবার না, বরং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল তখন বলছেন যে তোমাদের কারো সাথে কি আছে, আমাকেও তোমাদের সাথে শরীক করো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা কি জানতো যে এমন একটা খাবার আসবে? জানতো না। তারা যখন তাকওয়া অবলম্বন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিচ্ছেন। ওই যে কোরআন শরীফের আয়াত, কেউ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দিবেন। এ ওয়াদা কার? এ ওয়াদা কার ভাই? কোরআন শরীফের আয়াত শোনাইছে আপনাদেরকে। তাহলে সহজ কথায় আমরা যখন মুত্তাকি হব, তাকওয়া অবলম্বন করব, আমাদেরকে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন ভাই? সহজ কথায় 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুযিম লাহু আজর, তাকে মহান একটা আজর প্রতিদান দিবেন, মহান একটা পুরস্কার দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তার কঠিন থেকে কঠিন বিপদ বালা মুসিবত গুলো সহজ রাস্তা খুলে দিবেন। 4 নাম্বার, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন যে জায়গার কল্পনাও সে করে নাই। সুবহানাল্লাহ। এই 4টে পুরস্কার কাকে দিবেন? যারা মুত্তাকি হবে। এই 4টে পুরস্কার কাকে দিবেন ভাই? যারা মুত্তাকি হবে। এই 4টে পুরস্কার তো আছেই, সাথে সাথে ওই আয়াতটা খেয়াল করেন যে আয়াতে আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে আমি আল্লাহর কাছে তারা সবচেয়ে সম্মানিত হবে। তাহলে পুরস্কার হয়ে যায় 5টা। আল্লাহর কাছে সম্মানিত হওয়া, এটা কি অনেক বড় পুরস্কার না বলেন? মুমিনের জন্য পুরস্কার কিনা, এটা একটা পুরস্কার। তাহলে আল্লাহর কাছে যারা সম্মানিত হবে তাদের দাম অনেক বেড়ে যাবে। আমরা যদি এই 4টে পুরস্কার চাই, সাথে সাথে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, আমাদেরকে কি হতে হবে ভাই? মুত্তাকি। কি হতে হবে ভাই? মুত্তাকি। কিভাবে হওয়া যাবে? সহজ কথায় রমজান মাসে যারা রোজা রাখবে তারা মুত্তাকি হবে ওই আয়াতের অনুযায়ী। আর দ্বিতীয় কথা হলো একদম বেসিক মূল কথা যদি আমরা বলি, দিনের আলোতে মানুষ দেখবে এই জন্য যেমন অপরাধ করি না, রাতের অন্ধকারেও আল্লাহ দেখবে এই জন্য আমি কোনো অপরাধ করব না। মানুষের সামনে অপরাধ করি না, মানুষ খারাপ বলবে, মানুষের পিছনে অপরাধ করব না, কারণ কে খারাপ বলবে?
আল্লাহ খারাপ বলবে। অর্থাৎ আমি সমস্ত কাজগুলো করার সময় কার কথা স্মরণ রাখবো বলেন? যখনই কোনো অপরাধ হয়ে যাচ্ছে যাবে, তখনও যেন আমি মনে করি কেউ দেখুক অথবা না দেখুক, কেউ জানুক অথবা না জানুক, আমার আল্লাহ দেখতেছেন। কে দেখতেছে বলেন? ওই রাখাল যেমন বলতেছে যে আমার মালিক এনা জানবে না, কিন্তু আমার আল্লাহ তো জেনে যাবে। আমরাও যেন কোনো কাজ করার সময় মনে করি যে আমি যে অপরাধটা করতেছি, কেউ দেখুক না দেখুক, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে ওই আল্লাহ কি করে জেনে যায়। এই জন্য আসুন আমরা আজকে থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ তাকওয়ার যে বিষয়টা আল্লাহ বলছেন, আমরা যেন পরিপূর্ণ মুত্তাকি হয়ে আল্লাহর দরবারে যেতে পারি। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। যেভাবে চললে 100% তাকওয়া আমার মধ্যে চলে আসবে, সেভাবে যেন চলতে পারি, জীবনকে চালাইতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে